أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان المجيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وأفضل المحترم সম্মানিত দিনদার আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে অসংখ্য অগণিত কর্মময় জীবনের শত ব্যস্ততার মধ্যেও আল্লাহ তাআলার ইবাদত করার জন্য মুসলমান ধর্মের সাপ্তাহিক মুসলিম সম্মেলনের উদ্দেশ্যে আজকে রেলওয়ে স্টেশন ধরে মসজিদে আমাদেরকে আল্লাহ তাআলা আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। সে মহামানবের সাথে সকলেই সেই মহামানবের সাথে মহব্বতের সাথে দরুদ পড়ব, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই বিষয়টি হচ্ছে মানুষের শরীরের মধ্যে আপাতমস্তক পুরো শরীর যদি আপনি বিবেচনা করেন, এর মধ্যে 9টি গোস্তের টুকরা রয়েছে, যেটা দ্বারা আল্লাহ তাআলা জগৎ সৃষ্টি করেছেন। সমস্ত সৃষ্টির সিস্টেম পদ্ধতি একরকম, ব্যতিক্রম শুধু কর্মময় একটা পদ্ধতির দিকে ব্যতিক্রম একটি, সেটি হচ্ছে আল্লাহ তাআলা কোনো মাখলুকাতকে কথা বলার মতো সুযোগ দেন না। শুধু মানুষের এমন একটি সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন যে সৃষ্টি নিজের মনের ভাবকে প্রকাশ করতে পারে। আবার এটি এমন একটি গোস্তের টুকরা যে এটার দ্বারা একটা মানুষ সফলতার সর্বশিখরে আরোহণ করতে পারে। আবার এটার দ্বারাই মানুষ একদম রাখতে রাখতে নিচুদের নিচুতরে অস্তরে চলে যেতে পারে। কারণ আপনি জবাব দিয়ে, এই জিহ্বা দিয়ে, এই জিহ্বা দিয়ে যখন আপনি সুন্দর কথা বলবেন, সুন্দর জিকির করবেন, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলার জিকির করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, এই জিহ্বা দিয়ে যে কাজগুলো করা যায়, যেগুলো আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, সে কাজগুলো যদি করা হয়, তখন দেখবেন যে এই কাজগুলো করার দ্বারা আপনি আল্লাহ তাআলার কাছের সবথেকে দামি বান্দা হিসেবে বিবেচনা পাবেন। অপরপক্ষে যদি এই জিহ্বা দিয়ে আপনি আপনার খারাপ কাজ যেগুলো হয়, জিহ্বা দিয়ে খারাপ কথা বলা, কারণ আপনারা জানেন যে কথা তীরের আঘাতের থেকেও আরো কঠিন। কারণ তীরের আঘাত এক সময় শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত কি করে না, মানুষ কখনো শুকায় না। তো কিছু মানুষ দেখবেন আমাদের সমাজের মধ্যে রয়েছে যে মানুষগুলো কি বলে, ওই আত্মনিষ্ঠিক লোক, যা পান মুখে সুখেই বলি, আসে না এরকম কিছু লোক। এগুলো কি করে, মুখের উপর যখন কোনো কথা ওইভাবে বলে, ডাইরেক্ট যখন কোনো কথা বলে, অন্যদের সামনে যাকে বলা হচ্ছে তাকে হেয় করা হচ্ছে কিনা, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে, এটা সম্পূর্ণরূপে নিষেধ। এই জন্য এইরকম কিছু লোক আপনি পাবেন যারা মুখের ওপর এইভাবে কিছু কথা আপনাকে বলে ফেলবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সূরা কাহফের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন যে ওয়া মা ইয়ালফিযু মিন কওলিন, যে তোমরা তোমাদের জবান থেকে, তোমরা তোমাদের মুখ থেকে যা কিছু বের করবে, তোমাদের মুখ থেকে যা কিছু বের করবে, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যতগুলো কথা যা কিছু তোমরা তোমাদের জবান দিয়ে বের করবে, প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা কথাকে সংরক্ষণ করে রাখা হচ্ছে। আমরা যেটা ভালো মনে করে বলি সেটাও কি করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে। আর যেটা আমরা খারাপ কথা মনে করি সেটাও কি করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে। চিন্তা করে এই জিহ্বা এমন একটি জিনিস যে জিনিসটার
কোনো অলসতা নাই, এটা এত বেশি চলে। আবার এই জিহ্বা আপনি জানেন, যেটা বলতেছিলাম একটু আগে, এই জিহ্বার কারণে মানুষের বড় বড় পথ থেকে নিচের মধ্যে নামে কিনা। আবার এই জিহ্বার কারণে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করার কারণে আবার অনেক গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু মানুষ যায়। এই জন্য আমরা যারা এখানে আসি, আল্লাহ তাআলা কোরআনের নির্দেশনা অনুযায়ী সূরা কাহফের যে আয়াত কারিমা, আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেকটা কথা তোমাদের যে জবান দিয়ে বের হবে, প্রত্যেকটা কথাকে লিপিবদ্ধ করা হবে। সুতরাং কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার আছে কি নাই? এই জন্য সতর্কতা অবলম্বন করবে। এবং আল্লাহ রাসূলের হাদিস শরীফের মধ্যে বলেন, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহ, কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে। আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি কিনা? এই কথা বলে ঈমান আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আখিরাতের প্রতি ঈমান আনবে, কি করবে? ফালিয়াকুল খায়রা, সে যদি পারে, অতঃপর সে যদি পারে ভালো কথা বলবে। কেমন কথা বলবে ভাই? ভালো কথা বলবে। এরপরে কি? আও ইয়াসমুত, যদি না পারে তাহলে সে যেন চুপ থাকে। যে পারে সে যেন কি কথা বলবে? ভালো কথা বলবে। আর যদি ভালো কথা বলতে না পারে, অন্তত পক্ষে সে যেন চুপ থাকে। কিন্তু আমরা এই মুখ দিয়ে একবারও কি চিন্তা করেছি কত জিনিস এই জবান থেকে বের হয়? এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে স্পষ্ট একটা আয়াতের মধ্যে সূরা হুজরাতের মধ্যে জানিয়ে দিয়েছেন যে বান্দা, মানুষের জীবনের মধ্যে আর অন্যতম একটি কর্মকাণ্ড হচ্ছে, আরেকটা নামাচার হচ্ছে, সেটা হচ্ছে অন্তরের ধারণা। এই ধারণাটা যখন ভুল হয় তখন মানুষ জবান দিয়ে আরো বেশি ভুল কথা বের করে, মানুষ বেশি বেশি করে গীবত করে। এই জন্য গীবতই এমন একটি পাপ যে পাপ আপনার সমস্ত আমলকে নষ্ট করতে পারে। এই জবানের মধ্যে যে গীবতটা আমরা করি জবান দিয়ে, এই গীবতে এমন একটি পাপ যেটা কি করতে পারে? আমার যে নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার তাসবিহ, আমার তাহলিল, আমার জিকির, আমার আজকার, সব কিছুকে নষ্ট করে দেওয়ার জন্য এই গীবত নামক এই জিনিসটাই যথেষ্ট। এখন এই গীবতটা কখন হয়? যখন অন্তরের মধ্যে কোনো ভুল ধারণার উদ্ভব হয়, সেখান থেকে কিন্তু কি হয়? গীবতের উৎপত্তি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া ঈমানদারেরা, ইত্তানিবু কাসীরাম মিনাল যান। আল্লাহ তাআলা বলতেছেন যে ও ঈমানদারেরা, তোমরা কি করো? ইত্তানিবু, বিরত থাকো। কি করো? কি থেকে? কাসীরাম মিনাল যান, তোমরা অধিকাংশ ধারণা করার থেকে বিরত থাকো। কিন্তু আমরা যত গীবত করি, এই গীবতগুলোর উৎপত্তি হয় ধারণার থেকে, মানে ঠিক না বেঠিক? এই জন্য গীবত এমন একটা কাজ, এমন একটি কর্ম, এটা উৎপত্তি হয় আপনার ধারণার থেকে। যেমন আমাদের সমাজে একটা মানুষ হঠাৎ ধনী হয়ে গেল, এমন আসারা নেই ভাই আমাদের আছে। এখন তখন একটু ধনী হলো, এখন আপনি তার সম্পর্কে কিছুই জানি না, কিন্তু যখনই দেখলাম যে একটা লোক ভালো চলতেছে, ভালো খাচ্ছে, এখন আমাদের চিন্তা যাচ্ছে নাকি আমরা একবারে বসলে মনে করি সে হয়তো অবৈধ কোনো পন্থায় এই সম্পদগুলো করছে, এই ধারণা করি কি করি না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইল্লাহু কাসীরাম মিনাল যান, তোমরা অধিকাংশ ক্ষেত্রে ধারণা করার থেকে বিরত থাকো। কারণ ইন্না বা'দাল যান্না ইসমু, যে নিশ্চয় অধিকাংশ ধারণা মানুষ গুনাহ করে, অধিকাংশ ধারণা করার জন্য মানুষ গুনাহ করে। এই ধারণা করার থেকে মানুষের গুনাহ হয়। এই জন্য ধারণা, কোনো জিনিস সম্পর্কে আপনি না জেনে কোনো ধারণা করা যাবে না। কিন্তু আমরা এটা করি না ভাই, কথা বলেন? আমরা এটা অধিকাংশ ক্ষেত্রে বেশি করে করি। যে কোনো মানুষ বলেন, যে কোনো কর্মকাণ্ড বলেন, দেখেন আমার জানা নাই, কিন্তু আমি সেটা সম্পর্কে যখনই মন্তব্য করব, সেটা আল্লাহ তাআলা বলতেছেন সূরা হুজরাতে 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, এই যে তানিবু কাসীরাম মিনাল যান, তোমরা ধারণা করার থেকে বিরত থাকো। ইন্না বা'দাল যান্না ইসমুন, অধিকাংশ ক্ষেত্রে এই ধারণাই তোমাদেরকে গুনার দিকে নিয়ে যায়। সুতরাং ধারণার থেকে বিরত থাকার দরকার আছে কি নাই? আপনি হুদায় কোনো ধারণা করবেন না, আপনি জানার পরে কোনো আপনার ব্যক্তিগত মন্তব্যকে প্রকাশ করবেন ওই ব্যক্তির
সেটাতে কোনো দোষণীয় কিছু নয়। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে। আর কিছু লোকের কাজ কি হলো, মানুষের দোষ খুঁজে বেড়া। কিছু লোক আসে না আমাদের, এই লোকগুলোর কাজই হচ্ছে কি করা, মানুষের দোষ তালাশ করা। এই লোকগুলোর কাজই হচ্ছে মানুষের দোষ তালাশ করা। কে কোনদিন কি করছে, কে কোনদিন কি খাইছে, কে কেমনে কোন সম্পদ অর্জন করছে, কে কেমনে কোনটা করছে, এই কাজগুলো মানুষের শুধু দোষ তালাশ করা। এখন কথা বলতে পারেন যে হুজুর দুদক তো সরকার তৈরি করছে, এখন দুদক তো অনেক কিছু ধরতেছে কিনা। এখন যার কাজ দুদকের কাজ আর আপনার কাজ, ওই দায়িত্ব তার আপনার দেওয়া হয় নাই যে অমুক লোক কি করতেছে, অমুক এটা করতেছে, অমুক সেটা করতেছে। এখন করার দ্বারা আপনার যে গুনাহ হবে, এই জন্য খেয়াল করতে হবে ওলা তাজাসসু, তোমরা কেউ অপরের দোষ তালাশ করে বেড়াই না। দোষ খুঁজে বের করো না, অমুক দোষ করছে তমুক দোষ করছে, এইটা খুঁজে কখনো বের করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দ, তোমরা একে অপরের অনুপস্থিতিতে তার ব্যাপারে কোনো মন্তব্য করবে না, তার ব্যাপারে কোনো বাজে চিন্তা করবে না, তার ব্যাপারে কোনো অনার্থক কথা মানুষের সামনে প্রকাশ করবে না। এটা মারাত্মক একটা আল্লাহ তাআলার নিয়ামত এই জিহ্বা। কিন্তু মানুষ কি করে, যখন এই দুই একজন একখানে বসে, এখানে বসার দ্বারায় সেখানে অন্য লোকের বিপদ এবং সমালোচনা, এমনকি দেখবেন মসজিদ ঘরে বসে, মাদ্রাসা ঘরে বসে, গুরুত্বপূর্ণ ইবাদতের মজলিসেও বসে মানুষের বিপদ করা হয় কি হয় না? এটা মানুষের আমলকে নষ্ট করে। এই জন্য আমলকে নষ্ট করে এমন কোন কর্মকাণ্ড করা যাবে না। যাবে কি করা? আমল নষ্ট করবে এমন কোন কর্মকাণ্ড করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি কেউ চাবে নাকি, আইয়ুহিব্বু তোমরা ভালোবাসবে নাকি, আহাদুকুম তোমাদের মধ্যে কেউ আইয়াকুলা লাহমা আখি মাইতা ফাকারিতুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা জেনে রাখো, তোমরা কি এমন কেউ আছো নাকি, তোমরা এমন কেউ কি চাবে নাকি যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত তোমরা কেটে খাবে? আছে এমন কেউ? আপনার ভাই মারা গেছে, এখন আপনি কি চাবেন যে আপনার ভাইয়ের শরীর থেকে গোশত কেটে নিয়ে আপনি খাওয়াটাকে কি পছন্দ করবেন? খাওয়াটাকে পছন্দ করবেন? করবেন না। সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন, স্পষ্ট করে এই কথাটা বলতেছেন যে বান্দা দেখো ফাকারিতুম, বরং সেটাকে তুমি অপছন্দ করো, কিন্তু তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া তুমি যেটাকে হারাম মনে করো, সেটাকে ভালো মনে করো না। কিন্তু এমন তুমি করো, তোমার ভাইয়ের সম্মান হানিকর কোনো কথা কোনো মজলিসে কম এমন কাজ করেছো কি করিনি? আমরা অসংখ্য করেছি, অসংখ্য আমরা এমন করেছি যে আমরা মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে অপছন্দ করি, কিন্তু আমরা অন্য কোনো ভাইয়ের ব্যাপারে বাজে কোনো মন্তব্য করাটাকে কি করি না? অপছন্দ করি। মারাত্মক গুনাহ। এই জন্য এই বিপদ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। কারণ আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে বলেন, মা বাইনা লাই, কেউ যদি আমাকে নিশ্চয়তা দান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বুখারী শরীফের 6473 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা বাইনা, কেউ যদি দুইটা জিনিসের কথা বলে, স্পষ্ট করে আল্লাহ রাসূল বলেন মাইয়ুতমানুলি মা বাইনা, কেউ যদি দুইটা জিনিসের নিশ্চয়তা দিতে পারে। কয়টা জিনিস ভাই সবাই বলেন? সবাই বলেন কয়টা? দুইটা জিনিসের নিশ্চয়তা যদি দিতে পারে, হেফাজতের দিতে পারে, সেটা কি মা বাইনা লিবিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, কেউ যদি দুই চোয়ালার মধ্যবর্তী যে টুকরা, গোশতের টুকরা, এইটার জিম্মাদারি দিতে পারে, আমি খারাপ কোনো পন্থায় এই জিহ্বাকে ব্যবহার করব না। এবং আরেকটা কি ওয়া মা বাইনা রিজলাইহি, আর দুই মধ্যবর্তী স্থানটা নিজের যৌনাঙ্গের জিম্মাদারি যদি কেউ নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আপনার রাহুল জান্নাত, ও বান্দা তুমি জেনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর স্পষ্ট করে তোমাকে জানিয়ে দিচ্ছি, উম্মত তুমি জেনে রাখো। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও আমার উম্মত জেনে রাখো, তুমি যদি তোমার দুই চোয়ালার মধ্যবর্তী স্থান এবং যদি তোমার দুই উরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বাকে এবং নিজের যৌনাঙ্গের জিম্মাদার হতে পারো, খারাপ কোনো পথে ব্যয় করবো না, খারাপ কোনো রাস্তায় ব্যবহার করবো না, এই দুইটা জিম্মাদারি যদি তুমি নিতে পারো, ও তুমি জেনে রাখো তোমার জান্নাতের জিম্মা
বের হয়ে যায়। দুই চারজন একখানে বসলেই অন্যের ব্যাপারে সমালোচনা, অন্যের বিপদ করা, এর দ্বারা আমাদের জিন্দেগির আমল নষ্ট হয় কি হয় না? আমল নষ্ট। এই জন্য খুব চিন্তা করে জীবন চালাইতে হবে। এই জিহ্বার সঠিক ব্যবহার যদি করতে পারেন, এই যৌনাঙ্গের সঠিক ব্যবহার যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পয়গম্বরের হাদিস অনুযায়ী অবশ্যই জান্নাতে নেওয়ার ব্যাপারে সুপারিশ এবং জিম্মাদারি আল্লাহ রাসূল গ্রহণ করেছেন। সুতরাং এই দুইটা জিনিসকে অবশ্যই হেফাজত করা সর্বাত্মক চেষ্টা করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজির, এই জন্য এই বিষয়টা অবশ্যই খেয়াল করবো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, কারণ এই জিহ্বাটাকে এমন একটা জায়গায় ব্যবহার করেছেন, এই জিহ্বাটাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায়, মর্যাদাপূর্ণ একটা জায়গায় আছে। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা কিনা জিহ্বাটা, এবং মুখের মধ্যে সেফটি করে রেখেছেন, এবং এমন সেভ করে রেখেছেন যে আপনার এই জিহ্বাটা উপরে এবং নিচে ওর দাঁত কয়টা? পরিপূর্ণ বয়সে, কম বয়সে কিন্তু কম, 32টা রাস্তা নাই। এই 32টা দাঁত দিয়ে উপর এবং নিচে আল্লাহ তাআলা সুন্দর একটা ব্যারিকেড দিয়েছে। মানুষকে অনেকটাই এমন হতে হয়, জিহ্বার মতো সহনশীল হতে হয়। জিহ্বা কিন্তু দেখবেন সহনশীল, অনেক ধৈর্য, এবং সে অন্যের প্রতি হিংসাত্মক কোনো মনোভাব নেই। জিহ্বা সে খারাপও করতে পারে, আবার ভালো কিছু লক্ষণ জিহ্বার থেকে শিক্ষা আসে না নাই, সেটা দেখেন। আপনি খেয়াল করবেন, আপনি যদি কোনো প্রকারে জিহ্বাটা কম বেশি করেন, দাঁত যে চতুর্দিক দিয়ে দাঁতগুলো রয়েছে ওপরে এবং নিচে, কামড় দেয় কি দেয় না? কথা বলে কামড় দেয় কি দেয় না? কিন্তু দাঁতের মধ্যে যদি আবার কোনো বস্তু আটকে, কোনো কাঁটা আটকে, এইটা সারানোর জন্য কোনো দাঁতের এক দাঁতের আরেক দাঁতের খবর আছে, এই ক্ষমতা আছে যে এক দাঁত আরেক দাঁত থেকে এই বস্তু বের করবে। কে কার সাহায্য লাগে? জিহ্বা। তাহলে যাকে সে কামড় দেয়, আবার সে যখন বিপদে পড়ে ওই জিহ্বাটাকে কি করে? সহযোগিতা করে। দেখবেন যে আপনি শতবার চেষ্টা করলাম যে তুই খাইছস, একটু সহ্য কর যন্ত্রণা, তারপরে দেখবেন জিহ্বা আপনার অনুমতি ছাড়া, আপনার পারমিশন ছাড়া জিহ্বা ওইখানে গিয়ে দেয় না, ওইখানে দেখবেন চলে গেছে। আর কোনো দেরি নাই, অলস নাই, মানে যতক্ষণ পর্যন্ত ওই গোস্তের টুকরাটা, ওই অংশটা বের হবে না, ততক্ষণ পর্যন্ত দেখবেন ওইখানে আবার ওর ব্যাপক একটা বিচরণ হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বান্দা তুমি জেনে রাখো, তোমাকে এমন সহনশীল হতে হবে, এমন ধৈর্যশীল হতে হবে। তোমার চারদিকে তোমার প্রতিবেশী এখন অনেক রয়েছে যারা তোমার ভালো সহ্য করতে পারে না, তোমার পরিজন রয়েছে যারা তোমার ভালোটা সহ্য করতে পারে না, আছে না নাই? তোমার এমন ব্যবসায়ী ভাইরা রয়েছে যারা তোমার ভালোটা সহ্য করতে পারবে না। তার মানে তুমি হিংসাত্মক মনোভাব নিয়ে, হিংসার বশবর্তী হয়ে কখনো তুমি কোনো ক্ষেত্রে কখনো এমনটা করা যাবে না তার ক্ষতি হোক, তার সম্মানের ক্ষতি হোক, তার ইজ্জতের ক্ষতি হোক, এমনটা কখনো আশা করা যাবে। দুনিয়ায় আমরা আসি এমনটা করবে। আপনি খেয়াল করবেন, আপনি জীবনে যত ক্ষতিগ্রস্ত হয়েছেন, সব থেকে আপনার নিকটতম লোকগুলো যাকে বেশি ভালোবেসেছেন, যাকে বেশি মহব্বত করেছেন, যার বেশি উপকার করেছেন, সে আপনাকে বেশি ক্ষতি করেছে কি করে না? আপনাদের কোনো ক্ষতি করে না। যাকে বেশি দিয়েছেন, বেশি ভালোবাসছেন, বেশি উপকার করছেন, ক্ষতি করার সময় আপনি বিপদে পড়লে ওই আপনার ক্ষতি বেশি করছে। আমাদের সমাজে এমন আছে না নাই? এইটা চাকচ করবা। এই জন্য সহনশীল হতে হবে, আর এই গীবত থেকে বিরত থাকতে হবে। কারণ গীবতে এমন একটি ইবাদত, এমন একটি খারাপ ইবাদত, এমন একটি বন্ধ ইবাদত, এটা মানুষ মজা নিয়ে করে, যার ফলে মজা নিয়ে করার কারণে তার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, তার আমল নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সে নিজেও টের পায়, সে নিজেও একবার টের পাইতেছে না। এবং খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিহ্বা প্রত্যেকটা কর্মের, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা অবস্থা আল্লাহ তাআলা নিজেই ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যারা আমার জবান থেকে, আপনার জবান থেকে যে কথাগুলো বের করা হচ্ছে, প্রত্যেকটা কথা কি করা হচ্ছে? রেকর্ড করে রাখা হচ্ছে। আপনি আমি কোনো প্রকারের বাসার কোনো বুদ্ধি নাই, কারণ যখন আমরা আমার হাসরের ময়দানে যাব, আমার আপনার বিচার হবে, তখন আমাদের সামনে কোনার একটা ভালো অথবা খারাপ দুইটা
তখন মানুষ কি করবে? কিছু গুনাহকে তো আমরা গুনাহ মনে করি না, আসলে এরকম কিছু কাজ যেটা গুনাহ না, কিন্তু সেটা তো লেখা হবে। যখন আমার সামনে পেশ করা হবে তখন আমি বারবার আল্লাহকে বলবো, আল্লাহ এটা তো আমি কখনো করি নাই, এই কাজটা আমি করি নাই। যখন বারবার কথা বলা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ও বান্দা তার জবানের মধ্যে তালা মেরে দাও, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন হাত কথা বলা শুরু করে দিবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলা শুরু করে দিবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার পা সাক্ষী দেওয়া শুরু করে দিবে। আর হাত আর মুখ যদি তালা মারা থাকে, হাত আর পা যদি কথা বলে, আমাদের বাসার কি আপনার বুদ্ধি আছে? এই জন্য গীবত করবো না, এই অন্যের সমালোচনা করবো না, কারো ব্যাপারে বাড়তি ধারণা করবো না। আপনি এইটা যখন করবেন, আপনার আমলনামার মধ্যে গুনাহ পরিমাণ বাড়বে না কমবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। এটা ইতিপূর্বে আপনাদেরকে আমি অনেকবার হাদিসটা শুনিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে কিছু লোক আল্লাহ রাসূলের সমালোচনা করতেছে। আর সমালোচনা করে আল্লাহ রাসূলের সমালোচনা রাসূলের হয়েছিল কি হয় না? সমালোচনা করতেছে। এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক লোকেরা আপনাকে নিয়ে সমালোচনা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে নিয়ে সমালোচনা করতেছে, একটা কাজ করো, কিছু খেজুর তাদেরকে দিয়ে যা খাওয়া দাও। সাহাবা চিন্তা করলো, ইয়া রাসূলুল্লাহ, তারা তো আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আপনাকে নিয়ে আপনার ইজ্জতের হানিমূলক কথা বলতেছে, আর আপনি তাদেরকে কি খাওয়াচ্ছেন? খেজুর খাওয়ানোর কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ও ভাই, তুমি শুনো, যদি কেউ তোমাদের উপকার করে তাহলে তুমিও তার উপকার করবে কি করবে না? সাহাবা বুঝতে পারলো না, তিনি বললেন, রাসূলুল্লাহ, আমার তো বুঝে আসে না তারা কেমনে আপনার উপকার করলো, বরং তারা তো আপনাকে নিয়ে সমালোচনা করতেছে, আপনার গীবত করতেছে, আপনাকে নিয়ে সমালোচনা করতেছে, কেমনে উপকার করলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে তুমি জেনে রাখো, কেউ যদি তোমাকে নিয়ে সমালোচনা করে, তোমার গীবত করে, তোমার ইজ্জতের হানি হয় এমন কর্মকাণ্ড করে, তখন তাদের আমলনামা থেকে নেকগুলো ঝরে ঝরে জাহান্নামে গীবত করা হয়, তার আমলনামার মধ্যে নেকগুলো জমা। সুবহানাল্লাহ। গীবত যখন করি আমরা, তখন মাথায় রাখার দরকার আছে কি না? এখন মানুষ আবার কি কয় যে ওই তো এই কাজটা করছে, এটা গীবত না, এমনটা মনে করে কি করি না? কেউ একটা খারাপ কাজ করছে, এইটা সমালোচনা করা, এইটা বলা নাকি গীবত না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ওলামায়ে কেরাম বলেন, গীবত তো ওই জিনিসের নাম, কেউ কোনো খারাপ কাজ করছে তার সম্মানহানির জন্য এইটা বলে দেওয়া, এইটা নিয়ে সমালোচনা করা, এইটা নিয়ে পুরো মজলিসে বলে কারো ইজ্জতের হানি করা। এখন একটা খারাপ কাজ করেছে, আপনি একটা মজলিসে সেই খারাপ কাজ করা যিনি করেছেন তার ব্যাপারে বলে তার ইজ্জত বাড়াইতেছেন না কমাইতেছেন? বাড়াইতেছেন না কমাইতেছেন? কমাইতেছেন। আপনি তার ইজ্জত হানি করতেছেন। সুতরাং আপনার আমলনামা থেকে নেকগুলো ঝরে ঝরে তার আমলনামার মধ্যে জমা হয়। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আলোচনা করার সময় চেষ্টা করব যে আমরা কথা বলার সময় চেষ্টা করব যে কারো যেন ইজ্জতের হানি না হয়, এমন যেন কারো না করি আমার দ্বারা না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই সাহাবাকে বললেন তাদেরকে খেজুর এই জন্য খাওয়া দাও, কারণ তারা আমার উপকার করতেছে। কি উপকার? তাদের আমলনামা থেকে নেকগুলো ঝরে ঝরে আমাকে নিয়ে সমালোচনা করার কারণে নেকগুলো ঝরে ঝরে আমার আমলনামার মধ্যে জমা হচ্ছে। এই জন্য কথা বলতে গিয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করব। আর আমাদের সমাজে কিছু ইবলিস তো সব সময় থাকে, এই ইবলিসদের কাজই হলো মানুষকে নিয়ে সমালোচনা করা, কেমনে মানুষকে হেয় করা যায় এই কাজটা করা। একটা ঘটনা আছে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট করে একটা ঘটনা উল্লেখ করেছেন যে ইন্ডিয়ার মধ্যে একটা পরিবার ছিল, খুব ধার্মিক পরিবার। কি পরিবার? অনেক ধার্মিক পরিবার ছিল। এই ধার্মিক পরিবারে এত ধার্মিক ছিল যে তারা পুরো এলাকায় তাদের একটা নাম এবং যশ খেতে ছিল। এই যে সব লোকের কি সহ্য হয় ভাই? এই যে ভালো পরিবার এরকম কিছু থাকে, ভালো চলতে চায়, ভালো করতে চায়, ভালো করে বেড়াইতে চায়, এইরকম কিছু পরিবার আছে। ওই পরিবারটার নাম যশ চতুর্দিক দিয়ে ছড়াই গেছে। কিন্তু ওই কিছু লোক আছে, এই লোকগুলো সহ্য হয় না। তখন কি করা দিল? তাদেরকে তখন কোনো দিক দিয়ে সম্মানের হানি করতে পারে না। তখন এক পর্যায়ে কি করলো? একটা লোক
সমাজের মধ্যে রটায় দিল যে অমুক পরিবারকে তোমরা তো ভালো মনে করতেছো, কিন্তু ওই পরিবারে ছেলে এবং মেয়ে একে অপরের সাথে অপকর্ম করে। নাউজুবিল্লাহ। দুনিয়ার ধারাবাহিক দুনিয়ায় শোধ হবে। আপনি জেনে রাখেন, আপনি মানুষকে সমালোচনা করে মানুষের ইজ্জত নষ্ট করেন, আমার আল্লাহ আপনার ইজ্জত নষ্ট করবে। টুডে অর টুমরো, আজ অথবা কাল আপনি বেইজ্জতি হবেন। এটাই বাস্তবতা। আপনি একজনকে বেইজ্জতি করেছেন, আপনি একজনের সম্মানের হানি করেছেন, আপনি জেনে রাখেন আজ অথবা কাল আপনিও বেইজ্জতি অন্য কারোর দ্বারা হবেন। এটা চরম বাস্তবতা। এটা যদি মানতে না পারেন, আপনি কি মানতে পারবেন আমি বুঝে আসে না, আমি বুঝি না অন্তত পক্ষে। ও অপবাদ রটায় দিল, অমুক পরিবারকে ভালো মনে করেন আপনারা, কিন্তু ওই পরিবারের ছেলে এবং মেয়ে ভাই বোন একে অপরের সাথে যৌন কর্ম করে। যখন এই কথা রটায় দিল, এখন কিছু মানুষ এমন কথা রটায় দিলে ভালো পরিবারের কথা দ্রুত ছড়ায় যায় না আস্তে ছড়ায়? দ্রুত শয়তান এটাকে ছড়ায় দিল। মানুষের একটা বাড়তি মনোভাব আসলো। আল্লাহর ফয়সালা দেখেন, আশরাফ আলী খান রহমতুল্লাহ আলাইহি বলেন, কিছুদিন পর যিনি এই গীবতটাকে রটায় দিয়েছেন, এই মানুষকে অপমান রটায় দিয়েছেন, এর কিছুদিন পরে যিনি রটায় দিয়েছেন তার ছেলে এবং মেয়ে অপকর্ম করে তাদের গর্ভের মধ্যে একটা সন্তান জন্মদান করছে। নাউজুবিল্লাহ। তো খেয়াল করবো, আপনার এই ক্ষমতা, এই প্রভাব প্রতিপত্তির কারণে কারণ ইজ্জতের হানি করবেন, আপনি গীবত করবেন, কারণ আমার আপনার বিচার হবে আসরের ময়দানে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিচার করবেন, এই বিচারের ময়দানের মধ্যে যখন আমাদের আমলগুলো দেখা হবে, আমাদের মানুষের হক নষ্ট করব, কারো সমালোচনা করা, কারো গীবত করার দ্বারা কারো হক নষ্ট হয় কি হয় না? হক নষ্ট হয়। এখন হক যখন আপনি নষ্ট করবেন, কিয়ামতের দিন এই লোকগুলো আমার আপনার সামনে দাঁড়াবে যে তুমি আমাকে নিয়ে সমালোচনা করে আমার ইজ্জতের হানি করেছো, আমার সম্মানের হানি করেছো, আমার ব্যাপারে বাজে মন্তব্য একটা করে বসেছো, যার ফলে আমার ইজ্জতের হানি হয়েছে। আজকে হাসরের ময়দানে আমার সে হক ফেরত দাও। তখন এইরকম করে যতগুলো গীবত জীবনে করবো, মানুষ আসতেই থাকবে, নিজেই থাকবো। এক পর্যায়ে আমলগুলো আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাতে যতগুলো আমল জমা হয়েছে, এই আমলগুলো যখন জমা হবে, জমা হয়ে যখন মানুষকে দিতে থাকবে, দিতে দিতে সব আমল শেষ হয়ে যাবে। কারণ মানুষ তো গীবত আর কম করে না। যখন সব আমল শেষ হয়ে যাবে, তখন এক পর্যায়ে যখন আর কোনো আমল থাকবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিচার করবে, যখন মানুষ এসে চাবে আমার হক আমাকে ফেরত দাও, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যার গীবত করেছেন আর যিনি গীবত করেছেন, যার গীবত করা হয়েছে তার আমলনামার মধ্যে যে গুনাহগুলো আছে, যিনি গীবত করেছেন ওই গুনাহগুলো তার আমলনামার মধ্যে, যিনি গীবত করেছেন তার আমলনামার মধ্যে আল্লাহ যোগ করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, সব সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছেন তোমরা কি জানো সবথেকে গরীবকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বললেন, ও রাসূল সবথেকে যার ধন সম্পদ সে গরীব। আল্লাহ রাসূল বললেন, না, সে তো গরীব নয়, বরং গরীব তো ওই ব্যক্তি গরীব, ওই ব্যক্তি সবথেকে গরীব যে হাসরের ময়দানে অনেক আমলের ঘাটতি নিয়ে উঠবে, অনেক নেক কাজের বিশাল সমাহার নিয়ে উঠবে, কিন্তু মানুষকে দিতে দিতে সে নিঃস্ব হয়ে যাবে। এই নিঃস্ব হয়ে তো যাবে, তারপরে অন্যের গুনাহগুলো নিজের আমলনামার মধ্যে যখন বোঝা বহন করে, জান্নাতের উপযুক্ত আমল ছিল, মানুষকে দিতে দিতে সব শেষ, এখন সে নিঃস্ব হয়ে গেছে। এর থেকে গরীব আর কেউ হতে। আমরা নামাজ পড়তেছি, রোজা করতেছি, আমরা খেয়াল করবো আমাদের যারা যেন এমন কোনো কাজ না হয়, সেটা যে কারো হোক, সমালোচনা করা, গীবত করা এবং ধারণা করার থেকে বিরত থাকবে ইনশাআল্লাহ। কারণ সমালোচনা করবো না, কারো অনুপস্থিতিতে কারো সম্মান নষ্ট হয় এমন কথা বলবো না। আর 3 নম্বরে হচ্ছে আমরা কারো ব্যাপারে কোনো জিনিস না জেনে